দর্শনের ভাবনা চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বাদশ শ্রেণীর অষ্টম অধ্যায়, অর্থাৎ সত্যাপেক্ষ বাক্য এবং যুক্তি, যে সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় ও বৈধতা বিচার। অর্থাৎ অষ্টম অধ্যায়টি হলো সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় ও বৈধতা বিচার। আজকে আমি এই অধ্যায়টি আলোচনা করব। তো আমি বেশি ডিপলি আলোচনা না করেই আমি সত্যমূল্য কী করে নির্ণয় করা যায় ও বৈধতা বিচার কী করে নির্ণয় করা যায় সেইভাবেই সেটাই আলোচনা করছি। তো সত্যমূল্য নির্ণয় করতে গেলে আমাদের সবার প্রথমে আমাদের ধ্রুবক যে পাঁচটি রয়েছে সেই ধ্রুবক সম্পর্কে জ্ঞান থাকা দরকার। পাঁচটি ধ্রুবক কী কী? ডট, ভেল, ইমপ্লাইজ, ট্রিপল বার আর হচ্ছে নেগেশন অর্থাৎ নাবাচক। এই পাঁচটি ধ্রুবক আমাদের ভালো করে জানা দরকার। ডট হচ্ছে সংযোগিক বচনের ধ্রুবক, ভেল হচ্ছে বৈকল্পিক বচনের ধ্রুবক, ইমপ্লাইজ হচ্ছে পাকল্পিক বচনের ধ্রুবক, নট হচ্ছে নিষেধক বচনের ধ্রুবক, আর ট্রিপল বার হচ্ছে দ্বিপাকল্পিক বচনের ধ্রুবক। তো আমরা সবার প্রথমে এবার এটা ভালো করে জানব যে সংযোগিক যে বচন তার ধ্রুবক হচ্ছে ডট। ঠিক আছে, এবার সংযোগিক বচন কখন সত্য হয়? বলছে সংযোগিক বচন যখন দুটোই অর্থাৎ প্রথম ও দ্বিতীয় দুটোই সত্য থাকে তাহলে সিদ্ধান্তটি সত্য হয়। অর্থাৎ সংযোগিক বচন যখন প্রথমটা সত্য দ্বিতীয়টা সত্য তাহলে সিদ্ধান্তটা সত্য। ঠিক আছে, বাদবাকি সব ক্ষেত্রেই মিথ্যা হয়। যেমন একটি উদাহরণের দ্বারা ভালো করে বোঝানো যেতে পারে যে পি আর কিউ। তাহলে পি আর কিউ, এই যে পি এর মান টি টি এফ এফ, কিউ এর মান টি এফ টি এফ। এবার পি এর মান টি টি এফ এফ, কিউ এর মান টি এফ টি এফ। তাহলে এই যে সবার প্রথমে পি এর মান কী আছে? টি, কিউ এর মান টি। তাহলে টি টিতে কী হচ্ছে? সংযোগিক বচনে পি ডট কিউ টি হচ্ছে। তারপরে কী আছে? টি এফ, তাহলে কী হচ্ছে? এফ। কারণ আমরা জানি টি টিতেই টি হয়, অর্থাৎ দুটোই যখন সত্য হয় তখনই সিদ্ধান্তটা সত্য হয়। তারপরে এফ টি, তাহলে এফ। তারপরে কী আছে? এফ এফ মানে এফ। তার মানে আমরা কি দেখতে পেলাম যে এখানে টি টি থাকলেই টি হয়, অর্থাৎ সত্য দুটোই যদি সত্য থাকে তাহলেই সত্য হয়, বাদবাকি সব ক্ষেত্রে মিথ্যা হয় সংযোগিক বচনের। বোঝা গেল? তারপর বলছি ভেল। ভেলের ক্ষেত্রে কি হচ্ছে? ভেল বৈকল্পিক বচনের মানে ওদের সাংকেতিক মানে ধ্রুবক। ভেলের ক্ষেত্রে কী হয়? ভেলের ক্ষেত্রে হচ্ছে এফ 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 হয়, অর্থাৎ যখন দুটো বিকল্পই দুটোই যখন মিথ্যা হয়, কারণ প্রথমটাও মিথ্যা দ্বিতীয়টাও মিথ্যা, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সিদ্ধান্তটা মিথ্যা হয়, আর বাদবাকি সব ক্ষেত্রেই সত্য হয়। যেমন একটি উদাহরণের দ্বারা ভালো করে বুঝতে পারি যে পি টি টি এফ এফ, কিউ টি এফ টি এফ। তাহলে প্রথমে কী আছে? পি এর মান টি, কিউ এর মান টি। তাহলে টি টিতে কী হচ্ছে? টি। তারপরে কী আছে? এফ। তারপরে কী আছে? টি। তাহলে টি। তারপরে টি এফ, তাহলে কী আছে? টি। কিন্তু শেষে আছে এফ এফ, তাহলে দেখুন কী হচ্ছে? এফ। অর্থাৎ আমরা বৈকল্পিক বচনে দেখব যে দুটোই যখন মিথ্যা হয় সেই ক্ষেত্রেই মিথ্যা, বাদবাকি সব ক্ষেত্রে টি হয় মানে সত্য হয়। বোঝা গেল? তাহলে এফ এফ থাকলে এফ হবে, বাদবাকি সব ক্ষেত্রে কী হবে? টি হবে। বোঝা গেল? তারপর ইমপ্লাইজ হচ্ছে কার? ইমপ্লাইজ হচ্ছে পাকল্পিক বচনের একটা ধ্রুবক। এই যে ইমপ্লাইজ বা পাকল্পিক বচন কখন বৈধ হচ্ছে তাহলে, বা কখন সত্য হচ্ছে? বলছে যখন, এটা মাথায় রাখতে লাগবে, যখন একটা সত্য একটা মিথ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি মিথ্যা হয়ে যায়, সিদ্ধান্তটি কী হয়ে যায়? মিথ্যা হয়ে যায়, বাদবাকি সব ক্ষেত্রে সত্য হয়ে যায়। যেমন একটি উদাহরণের দ্বারা ভালো করে বোঝাতে পারি, যেরকম পি এর মান কি? টি টি এফ এফ, কিউ এর মান কি? টি এফ টি এফ। তাহলে প্রথমে পি এর মান কী আছে? টি, কিউ এর মান কী আছে? টি। তাহলে টি টি কী হচ্ছে? টি। তারপরে কি আছে? তারপরে দেখুন আছে যে পি এর মান টি, কিউ এর মান এফ। তাহলে এই যে টি এফ যদি থাকে তাহলেই সেটা এফ হয়ে যায়, আর বাদবাকি সব ক্ষেত্রেই কিন্তু টি হয়ে যায়।
তাহলে পাকুল্পিক বচন আমরা কি দেখলাম যে টি এফ যদি থাকে তাহলেই এফ হচ্ছে, বাদবাকি সব ক্ষেত্রে কি হচ্ছে, টি হচ্ছে। গেল। এবার হচ্ছে নিষেধক বচন বা নিষেধক বচন অর্থাৎ নেগেশন। নেগেশন হচ্ছে কি, যদি প্রথমটা সত্য হয় তাহলে মানে যদি সত্য হয় তাহলে মিথ্যা হবে, মিথ্যা হলে সত্য হবে। অর্থাৎ পি যদি সত্য হয় তাহলে কি হবে, নট পি মিথ্যা, নট পি যদি সত্য হয় তাহলে পি হবে কি সত্য। ঠিক এইভাবে পি থাকে মানে সত্য থাকলে মিথ্যা হবে, মিথ্যা থাকলে সত্য হবে। এটা হচ্ছে নেগেশন। আর ত্রিপল বার কি, ত্রিপল বার হচ্ছে দ্বিপাকুল্পিক বচনের একটি ধ্রুবক। ত্রিপল বার কি, ত্রিপল বার হলো যখন প্রথমটা সত্য দ্বিতীয়টা সত্য তাহলে সত্য হয়, এবং প্রথমটা যদি মিথ্যা দ্বিতীয়টা মিথ্যা তাহলেও সত্য হয়। অর্থাৎ সত্য সত্য থাকলে সত্য হয়, মিথ্যা মিথ্যা থাকলেও সত্য হয়। অর্থাৎ টি টি থাকলে টি হবে, আর এফ এফ থাকলেও টি হবে, বাদ বাকি সব ক্ষেত্রেই কী হয়, এফ হয়। যেরকম একটি উদাহরণ দিয়ে বলি যে পি আর কিউ, পি এর মান হচ্ছে টি টি এফ এফ, কিউ এর মান হচ্ছে টি এফ টি এফ। তাহলে কী হচ্ছে, প্রথমটা পি এর মান টি, কিউ এর মান টি, তাহলে টি টিতে কী হচ্ছে টি, তারপরে আছে কি টি এফ, তাহলে এফ হচ্ছে এফ টি, তাহলে কী হচ্ছে এফ হচ্ছে, কিন্তু আবার নিচে দেখুন এফ এফ, তাহলে এটা টি হচ্ছে। অর্থাৎ টি টি থাকলে টি হয়, এফ এফ থাকলে টি হয়, আর বাদ বাকি সব ক্ষেত্রে কী হচ্ছে, কী হচ্ছে, ও সরি টি টি থাকলে টি হয়, এফ এফ থাকলে টি হয়, বাদ বাকি সব ক্ষেত্রে কী হচ্ছে, মিথ্যা হচ্ছে। বোঝা গেল? আশা করি এটা বুঝলাম। এবার আমরা এই যে সত্যমূল্য সেটা ভালো করে জানবো। সত্যমূল্যকে তিন ভাগে ভাগ করা যায়। সত্যমূল্যকে কয় ভাগে ভাগ করেছে, তিন ভাগে, শত সত্য, শত মিথ্যা, পরতসাধ্য। এইবার এই যে শত সত্য, শত মিথ্যা, পরতসাধ্য, এগুলো আমরা একটু ভালো করে জানবো। শত সত্য কি বলছে, সম্ভাব্যমূলক ক্ষেত্রে যে সম্ভাব্য সকল ক্ষেত্রেই বচনাকারটির সত্যমূল্য যখন সত্য হয় তখন তাকে শতসত্য বা শতসিদ্ধ বা শতসত্য বচনাকার বলা হয়। অর্থাৎ তা অনিবার্যভাবে সত্য, কখনোই তা মিথ্যা হতে পারে না। অর্থাৎ কি বলছে, উপাদাক যে বাক্য বা সবগুলোই যদি আমার কি হয়, ধরে নাও মানে মুখ্য যোজক যেটা আছে সেটা সমস্তটাই যদি সত্য হয়, অর্থাৎ সর্বদাই সবগুলো সত্য হতে হবে, তাহলেই সেটা সত্য। আর যেরকম একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে পি ভেল নট পি, পি ভেল নট পি এর মান আমরা দিয়ে বোঝাতে পারি যে পি এর মান কি আছে, টি এফ, নট পি এর মান তাহলে কি আছে, এফ টি। এইবার আমরা জানি ভেল, ভেল কি হয়, ভেল হচ্ছে এফ এফ, এফ হয়, বাদ বাকি সব ক্ষেত্রে টি হয়। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে টি তারপরে এফ, তাহলে টি এফে কী হচ্ছে টি, তারপরে আছে এফ, এখানে কি টি কী হচ্ছে টি, তাহলে এফ টিতে কী হচ্ছে টি হচ্ছে। তাহলে দুটোই কিন্তু মানে আমাদের সংযোজিক যে বচন যে ভেলের, সেই ভেলের মান কিন্তু কি হচ্ছে, দুটোই সত্য হচ্ছে। তাহলে এটা শতসত্য বচনাকারের একটি উদাহরণ। এবার শতমিথ্যা। শতমিথ্যা বচনাকার কাকে বলে, যে সম্ভাব্যমূলক ক্ষেত্রে সম্ভাব্য সকল ক্ষেত্রেই বচনাকারটির সত্যমূল্য যখন মিথ্যা হয় তাকে শত মিথ্যা বচনাকার বলা হয়। যেমন পি ডট নট পি, পি ডট নট পি, এই যে পি ডট নট পি এটা হচ্ছে শত মিথ্যা বচনাকারের উদাহরণ। যেরকম পি, পি এর মান হচ্ছে টি এফ, আর নট পি এর মান তাহলে কী হচ্ছে এফ টি। ঠিক আছে। এবার ডট আমরা কি জানি, ডট মানে সংযোগী বচনের যে যদি সত্য থাকে তাহলেই সত্য হয়। ঠিক আছে, মানে টি টি থাকলে টি হয়, বাদ বাকি সব ক্ষেত্রে এফ হয়। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, পি এর মান এখানে কী আছে টি, এফ এর মান কী আছে এফ, তাহলে টি এফে কী হয় এফ হয়। তারপর কী দেখতে পাচ্ছি এফ নট পি এর মান কী আছে টি, তাহলে এফ টিতে কী হচ্ছে এফ। তাহলে আমরা দুটোই দেখতে পাচ্ছি যে সংযোগী বচনের যে দুটোই যে আছে যে দুটোই কি মিথ্যা, তাহলে এটা শতমিথ্যা বচনাকারের উদাহরণ। ঠিক আছে। তারপর বলছে অনির্দিষ্ট মান বচনাকার বা পরতসাধ্য। বলছে সম্ভাব্যমূলক ক্ষেত্রে সম্ভাব্য কোনো ক্ষেত্রে বচনাকারটি সত্য, কোনো বচনাকারটি মিথ্যা হয়। অর্থাৎ যেখানে সত্য মিথ্যা উভয়ই থাকে সেটি হচ্ছে কি মানে পরতসাধ্য বা অনির্দিষ্ট বচনাকারের একটি উদাহরণ। যেরকম পি কিউ, টি টি এফ এফ, টি এফ টি এফ। এখানে কার মান বের করবো, পি ত্রিপল বার কিউ। তাহলে টি টিতে কী হচ্ছে টি, টি এফে কী হচ্ছে এফ, এফ টিতে কী হচ্ছে এফ, এফ এফে কী হচ্ছে টি। এখানে আমরা দেখুন যে এই যে ত্রিপল বারের যে সংযোজক বচন সেটা হচ্ছে টি এফ এফ টি, অর্থাৎ টি এফ উভয়ই রয়েছে। এটা হচ্ছে পরতসাধ্য বা অনির্দিষ্ট বচনাকারের একটি উদাহরণ। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা সংযোগিক বচনের মাধ্যমে আমরা কি করে বৈধতা বিচার করব, মানে শর্তসারণীর সাহায্যে, সেটা ভালো করে জানব। তাহলে এবার আমরা বৈধতা বিচার কি করে করছি তার আমি দুটো উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমরা দেখতে পাচ্ছি
যে সত্য সারণীর একটা আকার দেখতে পাচ্ছি যে পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে বেল নট পি, এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য, তারপরে নট পি এটা হচ্ছে দ্বিতীয় আশ্রয় বাক্য, আর সুতরাং দিয়ে নট পি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি ডট কিউ এটা হচ্ছে সিদ্ধান্ত। তো আমাদের বৈধতা বিচার করার সময় মাথায় রাখতে লাগবে যখন প্রথম আশ্রয় বাক্য সত্য, দ্বিতীয় আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে কি সত্য সারণীটি অবৈধ হয়। মাথায় রাখতে লাগবে এটাই। হ্যাঁ, তাহলে যখন আমাদের প্রথম আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মানে দ্বিতীয় আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, এরূপ যদি কোনো আমরা সত্য সারণীর আকার পাই তাহলে সেটি হচ্ছে কি অবৈধ। বোঝা গেল? অর্থাৎ আমাদের এরকম দৃষ্টান্ত থাকলেই অবৈধ। এবার তাহলে এইটা আমরা করে দেখি। তাহলে প্রথম আশ্রয় বাক্যে কী আছে? পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেল নট পি। তাহলে এখানে আমাদের দুটোই কিন্তু কি বলছে, পি আর কিউই শুধু পথ রয়েছে, আর কিন্তু কোনো পথ নেই। তাহলে দুটো পথ থাকলে আমাদের চারটা ঘর হয়। ঠিক আছে, তাহলে চারটা ঘর, তাহলে চারটা ঘরে মান লিখে নিন। পি আর কিউ এর মান, তাই তো, পি টি টি এফ এফ, টি এফ টি এফ। বোঝা গেল? এবার আমরা প্রথম আশ্রয় বাক্য লিখব। প্রথম আশ্রয় বাক্য কী আছে? পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেল নট পি। তাহলে পি ডট কিউ এর মান আর ওই যে নট পি এর মান, ঠিক আছে, দিয়ে আমরা ভেলের মান বের করবো। এইটাই হচ্ছে প্রথম আশ্রয় বাক্যের সবচেয়ে মধ্য, এইটা দিয়ে আমরা দেখব। তাহলে পি ডট কিউ এর মানটা বের করি। টিতে টি সংযোগের ক্ষেত্রে কি হয়? টিতে টি, বাদ বাকি সব ক্ষেত্রে এফ হয়। তাহলে কি হচ্ছে? টিতে টি হলো আর বাদ বাকি সব ক্ষেত্রে এফ হলো। এবার নট পি এর মান, তাহলে টি আছে, তাহলে এফ এফ টি। বোঝা গেল? এবার এই যে পি ডট কিউ আর নট পি এর মান দিয়ে আমরা কি করব? এই যে ভেলের মানটা বের করব। তাহলে ভেলের মান, ভেলের ক্ষেত্রে কি হয়? এফ এফ এফ, বাদ বাকি সব ক্ষেত্রে টি হয়। তাহলে টি এফ, তাহলে টি এফ এফ, তাহলে কি হচ্ছে? এফ এফ টি টি এফ টি টি। বোঝা গেল? তাহলে আমার প্রথম আশ্রয় বাক্য শেষ। এবার দ্বিতীয় আশ্রয় বাক্য কী আছে? শুধু নট পি। তাহলে পি এর উল্টোটা নট পি বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে টি ছিল এফ 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 টি টি। বোঝা গেল? তাহলে এফ এফ টি টি, এটাই আমার হচ্ছে দ্বিতীয় আশ্রয় বাক্য। এবার সিদ্ধান্ত কী আছে? সিদ্ধান্ত আছে এই যে তোমার হচ্ছে নট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি ডট কিউ। তাহলে পি ডট কিউ এর মানটা আমাকে বের করে নিতে লাগবে আগে। তাহলে পি ডট কিউ এর মান কি বলছে? পি ডট কিউ এর মান হচ্ছে টিতে টি হয়, বাদবাকি সব ক্ষেত্রে এফ হয়। তাহলে প্রথমে টি আর বাদবাকি সব ক্ষেত্রে এফ করে নিলাম। টি বাদবাকি সব ক্ষেত্রে এফ। ঠিক আছে, এবার এর বিপরীত, তাহলে টি থাকলে নিষেধাজ্ঞা কী হয়? টি থাকলে এফ হয়, এফ থাকলে টি হয়। তাহলে টি আছে, তাহলে এফ হবে, এফ থাকলে টি হবে, এফ থাকলে টি হবে, এফ থাকলে টি হবে। তাহলে হয়ে গেছে। এবার আমরা দেখব যে প্রথম আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত দ্বিতীয় আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, এরকম দৃষ্টান্ত আছে কিনা। তাহলে আমাদের সিদ্ধান্তটা আগে দেখি। সিদ্ধান্ত কোথায়? এফ আছে। সিদ্ধান্ত দেখুন প্রথমেই এফ আছে। তাহলে এবার আমরা দেখব প্রথম আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, এরকম দৃষ্টান্ত আছে কিনা। দেখছি প্রথম আশ্রয় বাক্য সত্য, দ্বিতীয় আশ্রয় বাক্য মিথ্যা, তাহলে কিন্তু এটা কিন্তু বৈধ হয়ে গেল। কারণ আমার যদি প্রথম আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত যদি মানে দ্বিতীয় আশ্রয় বাক্য যদি সত্য হতো এবং সিদ্ধান্ত যদি মিথ্যা হতো তাহলেই এটা অবৈধ হতো। তাহলে এটা একটা কি বৈধ সত্য সারণীর একটা উদাহরণ। বোঝা গেল? এবার আমি আর একটা উদাহরণ দিচ্ছি। যেমন ভালো করে মাথায় নিতে হবে যে পি ভেল কিউ, পি তারপরে সুতরাং নট কিউ, এই যে একটা উদাহরণ। তাহলে প্রথম আশ্রয় বাক্য কী আছে? পি ভেল কিউ, দ্বিতীয় আশ্রয় বাক্য পি, আর সিদ্ধান্তে কী আছে? নট কিউ। তাহলে আমরা এখানেও দুটোই পথ পাচ্ছি, একটা পি একটা কিউ। তাহলে পি এর মান আমরা বের করে নিই। পি এর মান কি? তাহলে এখানে কয়টা ঘর হবে? চারটা ঘর। তাহলে টি এফ এফ, টি এফ টি এফ হয়ে গেল। এবার আমার প্রথম আশ্রয় বাক্য কী আছে? পি ভেল কিউ। কী আছে? পি ভেল কিউ। তাহলে আমরা কার মান চেয়েছে? পি এর মান আর কিউ এর মান দিয়ে ভেলের মানটা বের করতে বলছে। তাহলে ভেলের মান কি? ভেলের ক্ষেত্রে হচ্ছে এফ 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 হয়, বাদ বাকি সব ক্ষেত্রে টি হয়। তাহলে আমরা দেখে নিই যে পি আর কিউ এর মানে কোথায়? এফ এফ আছে, তাহলে এফ হবে, বাদ বাকি সব ক্ষেত্রে কী হবে? টি হবে, তাই তো? তাহলে আমরা সবার প্রথমে শেষে দেখছি যে এফ এফ আছে, শেষে কী আছে? এফ এফ। আর তাহলে এফ এফ এফ, বাদ বাকি সব ক্ষেত্রে টি। তাহলে টিতে টি, টি এফ এ টি, এফ টিতে টি, এফ এফ এফ। তাহলে প্রথম আশ্রয় বাক্য হলো। এবার দ্বিতীয় আশ্রয় বাক্য কি? পি এর মান। পি এর মান তো আমার দয়ে আছে, তাহলে পি এর মান আবার লিখে নিই, টি এফ এফ। তারপরে কি আছে? নট পি এর মান, ও সরি এটা নট কিউ হবে। হ্যাঁ, নট কিউ এর মান। তাহলে কি এর মান তো আমার দেওয়া আছে? টি এফ টি এফ। তাহলে এর বিপরীত হবে, উল্টো হবে। তাহলে টি থাকলে এফ হবে,
এফ থাকলে টি হবে, টি থাকলে এফ হবে, এফ থাকলে টি হবে। ঠিক আছে, এবার আমার হয়ে গেল। এবার আমাকে দেখতে লাগবে যে সিদ্ধান্ত কোথায় মিথ্যা আছে। সিদ্ধান্ত দেখুন সবার প্রথমেই মিথ্যা আছে, মিথ্যা আছে। তাহলে সিদ্ধান্ত যদি মিথ্যা থাকে তাহলে আমাকে দেখতে লাগবে প্রথম আশ্রয় বাক্য দ্বিতীয় আশ্রয় বাক্য সত্য আছে কিনা। যদি সত্য থাকে তাহলে এটা অবৈধ হয়ে যাবে। তার মানে প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রথম আশ্রয় বাক্য কি সত্য, দ্বিতীয় আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্তটা মিথ্যা, তাহলে এটা কি অবৈধ হয়ে গেল। তাহলে এটা কি একটা মানে অবৈধ, ঠিক আছে, সত্য সারণীর একটা উদাহরণ। ঠিক আছে, এইভাবে আমরা বৈধ অবৈধ করব। ঠিক আছে, এরপরে আমি আরও ভালো করেই সত্য সারণী মাধ্যমে যে বৈধতা বিচার বা সত্যমূল্য নির্ণয় কী করে করতে হয় নেক্সট আমি আরও দু একখানি ভিডিও দেব। তো আজকে এই পর্যন্তই। আশা রাখছি সবাই ভালো করে দেখবে, দেখলে পারেই সুন্দর করে এই সত্য সারণীর জিনিসটা জানতে পারবে। সবাইকেই ধন্যবাদ। দর্শনের ভাবনা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।